এর জন্য চারিদিকে এটা স্পিয়ার না করে তুমি অন্য কিছু করো না, যে কোনো কিছু, এরকম কোনো একটা এস সারফেস দ্বারা বাউন্ডেড হয়ে আছে, আপেলের মতো হয়ে গেছে। এস একটা ক্লোজ সারফেস দ্বারা বাউন্ডেড হয়ে আছে, তাহলে এস যদি কোনো একটা ক্লোজ সারফেস দিয়ে যদি বাউন্ডেড হয়ে যায়, তাহলে এই ডিএস সারফেস ধরো এই, তাহলে এই কিউ চার্জ থেকে কি হবে, ইলেকট্রিক ফিল্ড ফ্লো করবে। ইলেকট্রিক ফিল্ড কি করছে, ফ্লো করছে। কোনো একটা চার্জ যদি এক ডেস্টে থাকে তার চারিদিকে কি হবে, ইলেকট্রিক ফিল্ড ফ্লো করবে। তাহলে এই এখানে আমি একটা ক্ষুদ্র অংশ আমি কেটে নিই, ক্ষুদ্র অংশ ডিএস একটা ক্ষুদ্র অংশ কেটে নিই, ডিএস একটা ক্ষুদ্র অংশ। এই ক্ষুদ্র অংশের ডাইরেকশন কি হবে, সারফেসের ডাইরেকশন কোন দিকে হবে, নর্মাল ডাইরেকশন। ধরো এই নর্মাল ডাইরেকশনটা আমি ধরে নিচ্ছি এই ডাইরেকশনে আছে, সুবিধা এই ডাইরেকশন। ইলেকট্রিক ফিল্ড সাপোজ ধরলাম এইভাবে থিটা অ্যাঙ্গেল করে পাস করছে, এরকমভাবে থিটা অ্যাঙ্গেল করে পাস করছে, বা এরকমভাবে ধরো এরকমভাবে পাস করছে, নর্মাল ডাইরেকশনের সঙ্গে থিটা কোণ করে পাস করছে, সাপোজ ধরে নাও। জেনারেল কেস তো ধরে নিতেও পারো, অসুবিধা নেই, থিটা অ্যাঙ্গেল করে পাস করছে। এই চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড এই ডিএস সারফেসের থ্রু দিয়ে কতটা পরিমাণ ইলেকট্রিক ফিল্ড পাস করছে, ইপ অ্যামাউন্ট ইলেকট্রিক ফিল্ড পাস করছে, সেই ইলেকট্রিক ফিল্ডটা এই সারফেসের নর্মালের সঙ্গে কত থিটা কোণ করে পাস করছে। এবার বলছে নর্মাল, এবার কোশ্চেনটা স্যার নর্মাল তো এই ডাইরেকশনে এই দিকে হতে পারে, তুমি যে কোনো দিকে, এবারে দেখো মানে ছবিতে আমি এঁকেছি এই 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 বরাবর সারফেসটা আছে, তাহলে কি হবে, নর্মাল ডাইরেকশন অবশ্যই এই দিকে হবে, এরকম বরাবর তো হতে পারে না, ঠিক এই বরাবর হবে। আমি জাস্ট তোমার মানে কি এই বরাবর যদি দিয়ে দিই তাহলে ইলেকট্রিক ফিল্ডটা নর্মালের ডাইরেকশন বরাবর আঁকতে হবে, ওই জন্য আমি এই বরাবর দিয়ে দিয়েছি। তাহলে এই ডিএস সারফেসের থ্রু দিয়ে কতটা পরিমাণ ফ্লাক্স পাস করছে, ডিএস সারফেসের থ্রু দিয়ে কতটা পরিমাণ ফ্লাক্স পাস করবে, ডি ফাই ইকুয়ালস টু ই ডট ডিএস, ঠিক আছে। তাহলে এই পুরো হোল ক্লোজ সারফেসের থ্রু দিয়ে কতটা পরিমাণ ফ্লাক্স পাস করে, ফাই ইকুয়ালস টু ডি ফাই ইকুয়ালস টু কত, পুরো এটা পুরো ক্লোজ সারফেস, তাহলে কত হবে ই ডট ডিএস সারফেস ইন্টিগ্রাল, ঠিক আছে। তাহলে পুরো সারফেসটা থ্রু দিয়ে এই কিউ চার্জের জন্য পুরো হোল সারফেসের থ্রু দিয়ে কতটা ফ্লাক্স পাস করছে, এতটা অ্যামাউন্টে ফ্লাক্স পাস করছে। এটা মানেটা হলো কি, কোন একটা এই যে চার্জ আছে, চার্জ থেকে কি হবে, চারিদিকে ইলেকট্রিক ফিল্ড এক্সপেক্ট করছে। ইলেকট্রিক ফিল্ড এক্সপেক্ট করা মানে কি, এখান থেকে কি হবে, তড়িৎ বলরেখাগুলো, কোন একটা চার্জ যদি রেখে দাও তাহলে সেই চার্জের চারিদিকে কি হবে, তড়িৎ বলরেখাগুলো পাস করে, তড়িৎ বলরেখাগুলো কি হয়ে যাচ্ছে, পাস করে। ধরো এটা ভিতরে মানে কি এটা শূন্য মাধ্যমে আছে, তাহলে এই চার্জ থেকে যতগুলো বলরেখা পাস করবে সেই বলরেখাগুলো কি হবে, এই এস সারফেসটাকে অতিক্রান্ত করে বার হয়ে যাবে। যতগুলো বলরেখা পাস করবে ঠিক যতগুলো বলরেখা পাস করবে এই এস সারফেসটাকে অতিক্রম করে বার হয়ে যাবে। তাহলে এই কিউ চার্জ থেকে কটা বলরেখা পাস করবে, নাম্বার অফ ফোর্স লাইন পাসিং থ্রু কিউ চার্জ থেকে কটা বলরেখা পাস করবে, আমরা যদি এয়ার মিডিয়ামে যদি থাকে তাহলে কিউ বাই এপসাইলন থাকবে, কিউ বাই এপসাইলন, এত নাম্বার অফ বলরেখা পাস করবে। মানে কি এই পুরো হোল এস সারফেসের থ্রু দিয়ে এই কিউ চার্জ থেকে কটা বলরেখা পাস করবে, কিউ বাই এপসাইলন নট বলরেখা পাস করবে। এই বলরেখাগুলো পাস করে কার থ্রু দিয়ে পাস করে, পুরো অল ওভার এই কিউ যে সারফেস দ্বারা বাউন্ডেড তার মধ্য দিয়েই তো পাস করে বার হয়ে যাবে, তার মধ্য দিয়ে কি হয়ে যাবে, পাস করে বার হয়ে যাবে। তাহলে পুরো অল ওভার এই এখান থেকে যতগুলো বলরেখা পাস করবে সেই বলরেখাগুলো কি হবে, বলরেখাগুলো কি করছে, পুরো অল ওভার সারফেসের মধ্য দিয়ে এরকমভাবে কি হয়ে যাচ্ছে, বাইরে বার হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে অল ওভার সারফেসের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা কত, কিউ বাই এপসাইলন নট। আবার আমরা কি জানি, ফ্লাক্স মানে কি, পুরো সারফেসের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যাটাকে নির্দেশ করছে, মানে কি এটা ইকুয়ালস টু এটাই একই সেম মিনিং দাঁড়াচ্ছে। তাহলে ই ডট ডিএস ইকুয়ালস টু কিউ বাই এপসাইলন নট, এটা লেখা যায়। এটাকেই বলা হয় গসেস থিওরাম বা গসেস ল বলা হয়। তোমাকে আলাদাভাবে লটা তাহলে
লটা আলাদাভাবে পড়ার কোনো দরকার পড়লো না, এখানে লটা আলাদাভাবে পড়ার কোনো দরকার পড়লো না, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার রাখলে তাহলে তোমার লস বা কোনো একটা প্রিন্সিপালগুলো আলাদাভাবে পড়ার কোনো দরকার পড়ে না, কনসেপ্টটাকে ক্লিয়ার থাকলে। তাহলে কোনো একটা সারফেসের দেখো কোনো একটা ক্লোজ সারফেস ইন্টিগ্রাল, কোনো একটা ধরো কিউ একটা চার্জটা এস একটা ক্লোজ সারফেস দ্বারা বাউন্ডেড আছে, কোনো একটা ক্লোজ সারফেস দ্বারা যদি বাউন্ডেড থাকে তাহলে তার সারফেস ইন্টিগ্রালটা কী হবে 1/এপসাইলন টাইমস ইন্টু কিউ হয়ে যাবে, বা এটা গসেস থিওরাম, এটাকে আমরা পরবর্তীকালে এটাকে বলবো কি গসেস থিওরাম। এখান থেকেই এই নর্মাল ম্যাথমেটিক্স থেকে আমরা একটা থিওরাম প্রুভ করে ফেললাম, এটাকে বলা হয় গসেস থিওরাম। গসেস থিওরাম বলতে কি বোঝায়? গসেস থিওরাম বলতে বোঝায় কোন একটা সারফেসের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট ফ্লাক্স ইকুয়ালস টু কত হবে 1/এপসাইলন ইনটু ওই সারফেসটা যতটা পরিমাণ চার্জ দ্বারা বাউন্ডেড থাকে। এবার কোশ্চেনটা হলো ধরো কোনো একটা এই এস একটা ক্লোজ সারফেসের মধ্যে এন সংখ্যক চার্জ আছে। কটা চার্জ আছে? এন সংখ্যক চার্জ আছে। কটা চার্জ? এন সংখ্যক চার্জ আছে। Q1 Q2 Q3 Q4 এরকম এন সংখ্যক চার্জ আছে। তাহলে এই পুরো সারফেসের মধ্য দিয়ে কত মানে কি এই সারফেসের মধ্য দিয়ে কটা বলরেখা পাস করবে সেটা আমি ক্লিয়ার আগে এখান থেকে লিখে দিচ্ছি। তাহলে কোনো একটা দেখো কোনো একটা ক্লোজ সারফেসটা দেখো, এটা আমি ক্লিয়ারভাবে লিখে দিচ্ছি এখান থেকে পরপর। কোনো একটা সারফেসে কোনো একটা ক্লোজ সারফেস এস, যদি এস এর মধ্যে যদি কিউ পরিমাণ যদি কোনো একটা চার্জ যদি থাকে বা কিউ যদি চার্জ কোনো একটা ক্লোজ সারফেস দ্বারা বাউন্ড থাকে, তাহলে বাউন্ড থাকলে তাহলে তার ইলেকট্রিক ফিল্ডের সারফেস ইন্টিগ্রাল ইকুয়ালস টু কত হবে Q/এপসাইলন। তো এই যে ম্যাথমেটিক্যাল ফর্মটাকে আমরা কি বলবো? গসেস থিওরাম বলবো। এটাকে আমরা কি বলবো? গসেস থিওরাম। কারণ এই ইলেকট্রিক ফিল্ডটাকে কার রেসপেক্টে ইন্টিগ্রাল করছি? সারফেসের রেসপেক্টে। তাহলে ইলেকট্রিক ফিল্ডের সারফেস ইন্টিগ্রাল ইকুয়ালস টু 1/এপসাইলন ইনটু চার্জ, 1/এপসাইলন ইনটু চার্জ। এবার এটার উপর বেস করে দেখো কি করছি। If Q1 Q2 Q3 Q4 Qn charges bounded by a closed surface, একটা ক্লোজ সারফেস দিয়ে যদি বাউন্ডেড থাকে, একটা ক্লোজ সারফেস দিয়ে যদি বাউন্ডেড যদি থেকে থাকে তাহলে কি হবে? একটা ক্লোজ সারফেস দিয়ে যদি বাউন্ডেড থাকে তাহলে কি হবে? ধরো একটা সারফেস এস একটা ক্লোজ সারফেস আছে, এখানে Q1 Q2 এরকম Qn চার্জ আছে। তাহলে এই পুরো সারফেসের মধ্যে দিয়ে একটা সারফেসের মধ্যে দিয়ে তাহলে এর প্রত্যেকটা চার্জের জন্য কি হবে? তড়িৎ বলরেখা মানে ইলেকট্রিক ফোর্স লাইন পাস করবে। তাহলে মোট ইলেকট্রিক ফোর্স লাইন কত? ইলেকট্রিক ফোর্স লাইন কত হবে? টোটাল ইলেকট্রিক ফোর্স লাইন কত? ইলেকট্রিক ফোর্স লাইন ইকুয়ালস টু কত হবে?
এইটা কোন মিডিয়ামে আছে ধরে নিলাম শূন্য মাধ্যম, তাহলে ফার্স্ট চার্জের জন্য Q1 বাই এপসাইলন প্লাস Q2 বাই এপসাইলন নট প্লাস ডট 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 Qn বাই এপসাইলন নট। তাহলে এই পুরো সারফেসের মধ্যে দিয়ে কটা বলটাকে পাস করছে, প্রত্যেকটা চার্জের জন্য যতগুলো বলটাকে পাস করবে সেগুলোকে ইন্ডিভিজুয়ালি সেগুলোকে যদি যোগ করে দিই তাহলে সেটা হলো কি টোটাল নাম্বার অফ ফোর্স লাইন পাসিং থ্রু দ্য সারফেস এস। আর এটা তাহলে এটাকে একটু সাজিয়ে লেখো 1 বাই এপসাইলন Q1 প্লাস Q2 প্লাস Q3 প্লাস Q4 প্লাস ডট ডট Qn। এটাকে কি লিখতে পারি 1 বাই এপসাইলন সামেশন QI, I এর ভ্যালু 1 টু n, মানে কি চার্জের সংখ্যা 1 থেকে n সংখ্যা পর্যন্ত চার্জ আছে, এর নাম্বার অফ চার্জ আছে। তাহলে মোট বলটাকার সংখ্যা মানে কি টোটাল ইলেকট্রিক ফোর্স লাইন বা মোট বলটাকার সংখ্যা মানে এটা হলো কি এর মধ্যে অতিক্রান্ত মোট ফ্লাক্সটাকে ইন্ডিকেট করছে। এর মধ্যে অতিক্রান্ত মোট ফ্লাক্স কত হবে, মোট ফ্লাক্স ফাই ইকুয়ালস টু কত হবে, মোট ফ্লাক্স ফাই ইকুয়ালস টু ক্লোজ, এটা ক্লোজ সারফেস ই ডট ডিএস ইন্ডিকেট করছে। তাহলে এটা যা মোট ফ্লাক্স যা নাম্বার অফ ফোর্স লাইন তাই হবে। যতগুলো এর মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স বা ইলেকট্রিক ফ্লাক্স যা হবে এই পুরো সারফেসের মধ্য দিয়ে অতিক্রান্ত বলটাকার সংখ্যা তাই হবে। তাহলে এখানে n সংখ্যক চার্জের জন্য অতিক্রান্ত বলটাকার সংখ্যা কত এটা, তাহলে এটাই কষ্ট এটা লিখতে পারি। তাহলে মোট ফ্লাক্স মানে কি টোটাল ফ্লাক্স ইকুয়ালস টু কি হবে 1 বাই এপসাইলন ইনটু সামেশন অফ I 1 টু n QI। ওখানে একটা চার্জের জন্য কি হয়েছিল, একটা চার্জের জন্য ফোর্স লাইন পাস করছিল, এখানে অনেকগুলো চার্জের জন্য ফোর্স লাইন পাস করছে সেই জন্য সমস্ত চার্জগুলোকে যোগ করে দিয়েছি। এটা এই জিনিসগুলো আমি আবার গজেস থিওরামে গিয়েও করাবো, চাপ নেওয়ার দরকার নেই, একটু ভালো করে বোঝার চেষ্টা করো জিনিসগুলো।